আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে হাইকোর্টে বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া চলমান আছে। আমরা আগে যেটা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন যে চেম্বার আছে তারা নিজেরা তাদের তদবির, সুপারিশ, এই চেম্বারের মিছিলের লোক, ওই চেম্বারের স্লোগান দেওয়ার লোক, এই ধরনের প্রসেসের মধ্য দিয়ে বিভিন্ন জনকে তারা নিয়োগ দেওয়া হতো। আমরা কন্টিনিউয়াসলি এই পার্টির পক্ষ থেকে গত অক্টোবর মাসে বিচার বিভাগ সংস্কার এবং একটা সুপারিশমালা দিয়েছিলাম, এবং সেই সুপারিশমালাতে একটা পার্টিকুলার জায়গা ছিল সচিবালয় করার ব্যাপারে ছিল এবং জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন করবার ব্যাপারে, যে এই তদবির এবং ব্যক্তিগত কানাকানি ফুসাফুসি টাইপের নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়ার জন্য। তো সেটার প্রেক্ষিতে একটা অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স জারি হয়েছে এবং এটা আমরা স্বাগত জানাই। এটার কিছু ত্রুটি বিচ্যুতি আছে যেটা নিয়ে অলরেডি আলাপ চলছে, বাট স্টার্টিং হিসাবে এটা একটা ভালো জায়গা। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে এই সরকার আসার পরেই 23 জন বিচারপতি নিয়োগ হয়েছিল, এবং এই নিয়োগকৃত বিচারপতিদের মাঝে অনেকেই যোগ্য মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু পদ্ধতিটা ফেয়ার ছিল না, এটা আমরা রাইট মনে করি নাই। আবার অনেক বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে, পার্মানেন্টলি অবসরে দিয়ে দেওয়া হয়েছে কোনো প্রসেস ফলো না করে। অতএব এই প্রসেসগুলো ডেভেলপ করাটা জরুরি বিচার বিভাগকে গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক করবার জন্য। সম্প্রতি যেটা দেখলাম, নতুন করে আবার হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে এবং এই নিয়োগের জন্য যে আবেদন করবার জন্য বলা হয়েছিল 400+ আবেদন পড়েছে, এবং তার ভিতর থেকে 40 জনকে ইতিমধ্যে গত শুক্রবার নাকি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। যাদের আবেদন পড়েছে অথবা যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের ভিতরে আমরা জানতে পারলাম যে অনেক যোগ্য মানুষদেরকেও সাক্ষাৎকারের জন্য এখনও ডাকা হয় নাই, অথচ অনেক অযোগ্য এবং আমলাগিরি করেছেন বিচার প্রশাসন থেকে এসে, যারা মন্ত্রণালয়ে গত আওয়ামী লীগের সময়টাতে দালালিপনা করেছেন, সাবেক সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাদের আত্মীয় স্বজন ছিলেন, পুরো সিন্ডিকেটেড বাণিজ্য করেছেন, এমন মানুষজন যেমন আছে, বর্তমানেও বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল স্লোগানে সক্রিয় ছিলেন, খুবই অযোগ্য টাইপের অথবা কম দক্ষ টাইপের লোকদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা কোটারি কাজ করতেছে যে অমুক চেম্বারের লোক, অমুক চেম্বারের লোক, অমুক সিনিয়রের লোক, অমুক নেতার লোক, বার অ্যাসোসিয়েশন অথবা বার কাউন্সিলের অমুক নেতার জুনিয়র, এই যে ফ্রেমে ইন্টারভিউর জন্য অথবা আবেদনের জন্য সিলেক্ট করা হচ্ছে, আমরা এইটাকে খুবই দুঃখজনক মনে করছি এবং আমরা মনে করছি যে এটা চলতে পারা উচিত না। তো সেই বাস্তবতায় আমরা প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে বারের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে বলছি, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাংলাদেশে বিচারপতি নিয়োগের ব্যাপারেও দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, সবচেয়ে যোগ্য, সৎ, দক্ষ বিচারপতি নিয়োগ হওয়া দরকার, এবং সেটা বার থেকে হওয়া দরকার এবং নিম্ন আদালত যারা আছে সেখান থেকে নেওয়া দরকার। এই বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট সিলেকশনে যেরকম টাফ হওয়া দরকার, অ্যাকাউন্টেবল হওয়া দরকার, এবং সাক্ষাৎকার প্রসেসের মধ্য দিয়ে যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার আমাদের বিচার বিভাগকে আধুনিকায়ন করা এবং মানসম্পন্ন করবার ব্যাপারে, সেইটা আমরা দেখতে চাই। সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল এবং মাননীয় প্রধান বিচারপতি সবাইকে অনুরোধ করছি, দয়া করে যোগ্যতা, দক্ষতা, সততা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি এটা করেন এবং আপনারা যদি রং সিলেকশন করেন, আওয়ামী দালালদেরকে কোনো ফর্মে ফিরায় নিয়ে আসেন, আওয়ামী চেম্বারের জুনিয়র অথবা সুবিধাভোগী কাউকে ফিরায় নিয়ে আসেন, অথবা মিছিল স্লোগানে মুখরিত ছিল এমন কর্মীদেরকে এনে বিচারক বানান, আমরা কিন্তু নাম ধরে ধরে প্রেসে বিভিন্ন জায়গায় তাদের ব্যাপারে কথা বলবো এবং নেম কলিং করব। এবং সেক্ষেত্রে এই দায় বিচারপতি নিয়োগের যে কমিটি আছে, এই কমিটি এড়াতে পারবেন না। সেটা আইন উপদেষ্টা হোক, মাননীয় অ্যাটর্নি জেনারেল হোক, আর প্রধান বিচারপতি হোক, আমরা জাতির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো এবং আপনাদের ব্যাপারে আমরা জাতির কাছে কথা বলবো যে আপনারা গণ অভ্যুত্থানের চেতনাকে, স্পিরিটকে ধারণ করেন নাই, আমাদেরকে অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি ফেল করেছেন। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি আপনারা দয়া করে প্রসেস ফলো করবেন, স্বচ্ছতার ভিত্তিতে করবেন এবং বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টদেরকে আপনারা দয়া করে বেঞ্চে আনবেন, যেন জাতির যে ন্যাশনাল রিফ্লেকশনস আছে, জাতির যে অ্যাসপিরেশন আছে, সেটা যেন এখানে প্রস্তুতির ভিতরে রিফ্লেক্টেড হয়। এরপরে হচ্ছে সুযোগ সুবিধা। 1 লাখ 1.5 লাখ টাকার যে বেতন ভাতার কাঠামো আছে, এটা দিয়ে বার থেকে খুব যোগ্য আইনজীবীদেরকে আপনি পাবেন না। ন্যূনতম এই বেতন ভাতাটা বেস্ট লয়ারদেরকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, সেটা 5 লাখ টাকায় নেওয়া যেতে পারে। অন্যকে ইনসেন্টিভ দেবেন, সেই ব্যাপারগুলো ভেবে দেখেন। কোর্টের আয় প্রচুর,
শত শত কোটি টাকা কোর্টের উপার্জন আছে। কোর্ট চাইলে নিজস্ব বেতন ভাতার কাঠামো তৈরি করতে পারে আলাদা সচিবালয়ের মধ্য দিয়ে, এবং সেটা ন্যায্যতা করা দরকার। সিনিয়র অ্যাডভোকেটদের ভিতর থেকে যাদেরকে অ্যাপেলেট ডিভিশনে নেওয়া যেতে পারে তাদেরকে নেওয়া দরকার, কারণ অ্যাপেলেট ডিভিশনে মামলার জট আছে। ইতিমধ্যে ঐকমত্য কমিশনে আমরা হাইকোর্টের বেঞ্চ বিভাগগুলোতে নেয়া অথবা গুরুত্বপূর্ণ জেলাতে নেয়া এবং উপজেলা আদালত তৈরি করবার ব্যাপারে আমরা মোটামুটি একমত হয়েছি। সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়েও আপনাদের মধ্যে কথা হওয়া দরকার, এবং চ্যালেঞ্জ কী কী আছে, কোথায় কোথায় স্পেস তৈরি করতে হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে সেটা দেখা দরকার। সব মিলিয়ে আমরা বোধ করছি বিচার বিভাগকে ঢেলে সাজানো না গেলে আইনের শাসনের যে স্বপ্ন এটা অধরা থেকে যাবে। অতএব সেই জায়গাতে নিম্ন আদালতের এত লক্ষ লক্ষ মামলা কেন তৈরি হচ্ছে এটা সমাধান করা যায় কিনা, যেটা আমরা বারবার বলেছি ম্যাক্সিমাম মামলা হচ্ছে জমির মামলা। জমির মামলা যদি আপনি রিটায়ার্ড জাজকে দিয়ে সার্ভেয়ারকে দিয়ে ফিল্ডে পাঠায়া সমাধান করেন, সালিশি বা বন্দোবস্ত করেন, তাহলে এটা সমাধান হয়ে যাবে। দ্বিতীয় সবচেয়ে বেশি মামলা তৈরি করছে হচ্ছে বাংলাদেশের পুলিশের মাধ্যমে, থানার মাধ্যমে মামলা আসে। প্রত্যেকটা পুলিশ স্টেশনে যদি আমরা সাবেক ডিস্ট্রিক্ট জাজ, রিটায়ার্ড যারা সেশন জাজ ছিলেন এমন লোকদেরকে রাখতে পারি, তাহলে পুলিশের সামনেই এগুলো যদি বিচার সমস্যা করে ফেলতে পারে প্রত্যেকটা থানায়, তাহলে এটার মামলায় রূপান্তরিত হবে না। এই ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা ড্রাস্টিকলি করতে পারি কিনা, করলে যেটা হবে একটা এই যে জট লেগে আছে ইনসাফের না পাওয়ার জট, এই জট থেকে জাতি মুক্তি পাবে। আমরা আশা করছি প্রধান বিচারপতি নেতৃত্বে মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় অ্যাটর্নি জেনারেল যারা আছেন সবাই এই একটা কালেকটিভ লিডারশিপ দেবেন এই জায়গাতে, যেন আমরা এটার উত্তরণ করতে পারি। ধন্যবাদ। এতক্ষণ আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম, বিশেষ করে বিচার বিভাগ এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগের যে বিষয়গুলো এবং বিভিন্ন পদে নিয়োগের ইস্যু নিয়ে যে নিয়োগ বাণিজ্য এর আগে হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে এমন ব্যক্তি এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিকে এইসব পদে নেওয়া হয়। তো সেই জায়গায় উনি যে বিষয়গুলো বলছিলেন, আসলে যোগ্য লোককে তার যোগ্যতার সঙ্গে তার যে যোগ্য বেতন, পাশাপাশি অ্যাট্রাকটিভ বিভিন্ন স্কিম দিয়ে কিন্তু তাকে একটি তার আপনার যোগ্যতা অনুযায়ী একটি সুন্দর অবস্থান দেয়া এবং তাকে তার ন্যায্য যে পদ সেই পদে বহাল রেখে তাকে গভর্নমেন্টের কাজে লাগানো এবং বিচারের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন প্রান্তে যেসব বিচার ব্যবস্থাগুলো মুক্তপে পড়ে আছে, বিশেষ করে আপনার ছোট ছোট শহর কেন্দ্রিক যে বিচারগুলো যেগুলো আপনার দ্রুতই সমাধান হওয়া দরকার, যে সমাধানের ফলে বিভিন্ন মানুষের তার জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সেখানকার মানুষের যে জীবন থেমে আছে অনেক মামলার কারণে, সেগুলোর যদি সঠিক সমাধান দ্রুতই হয় তাহলে কিন্তু মানুষ তার স্বাভাবিক জীবনে অনেকে ফিরে যেতে পারবে এবং তার আর্থিক স্বচ্ছতার জন্য এই বিষয়গুলো কিন্তু অনেক দ্রুতই প্রয়োজন। অতএব বিচারের কাঠামোগুলো সুন্দরভাবে দ্রুত তৈরি হয়, তাহলেই কিন্তু একটি সুন্দর বিচার ব্যবস্থা আমরা উপহার দিতে পারবো।